আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে আমরা জম্মু থেকে চলে যাচ্ছি কলকাতা। সকালবেলা হোটেলে চলে আসলাম নাস্তা করার জন্য। আমরা চা নিয়েছি আর বিস্কিট নিয়েছি, আর বেশি কিছু খাচ্ছি না, কারণ এত দূরের জার্নিতে বেশি কিছু খাওয়া ঠিক হবে না। এরপর আমরা এখান থেকে কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিলাম, আর নিজেদের জন্য কিছু খাওয়া নিয়ে নিলাম, যাতে যাওয়ার সময় খিদে লাগলে খেতে পারি। এটা আমাদের হোটেলের একদম সামনেই ছিল, তাই আমাদের আর বেশি দূরে যেতে হয়নি। আজকে জম্মু থেকে চলে যাচ্ছি, তাই আজকে জম্মুর জন্য অনেক বেশি খারাপ লাগছে। কাশ্মীর থেকে চলে আসার সময় কাশ্মীরের জন্য অনেক বেশি মন খারাপ হয়েছিল। যখনই যে জায়গায় যাই সেখান থেকে আসতে একদমই মন চায় না, খুবই কষ্ট হয়। অল্প কিছুদিনের মধ্যেই মন বসে যায়। মন তো খারাপ হবেই, কিন্তু তাই বললে তো আর থেকে যাওয়া যাবে না, যেতে তো হবেই নিজের দেশে, নিজের বাসায়। এরপর হোটেলে চলে আসলাম। এই যে দেখুন আমরা কি কি কিনেছি। যা যা কিনেছি সবই খাওয়ার জিনিস। এখানে আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি একটা একটা করে। এই যে দেখুন, এটা হচ্ছে কাওয়া, কাশ্মীরি কাওয়া। এটা দুটো নিয়েছি, এটা ব্র্যান্ডের ছিল তাই প্রাইসটা একটু বেশি ছিল। আর বাদাম নিয়ে এসেছি। আপনারা গত ব্লগে দেখতে পেয়েছেন যে গত রাতে অনেক রকমের বাদাম নিয়ে এসেছি, আজকে আবারও নিয়ে এসেছি। আর এখানে ছিল পপকর্ন আর কিছু বিস্কিট, কেক। এই পপকর্নটা আমার কাছে যে কি ভালো লেগেছে, এত মজা এটা খেতে। আর এই যে অনেক রকমের বিস্কিট নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি। এই কেকটা স্ট্রবেরি ফ্লেভার ছিল, এটা এত মজা। ললিপপটাও অনেক বেশি মজা ছিল, এটা অরেঞ্জ ফ্লেভারের ছিল। স্ট্রবেরি ফ্লেভারেরটাও অনেক বেশি মজা ছিল। আর এই যে দেখুন আপনাদেরকে দেখে আমার ফেভারিট চকলেট। এই যে এত যে মজা লাগে আমার কাছে এই চকলেটটা। আমি আমার আব্বু যখন দেশে আসে তখন আব্বুকেও বলি সবসময় এই চকলেটটা যেন আমার জন্য নিয়ে আসে। আর আপনাদেরকে তো বলেছি আমি বাদামের জিনিস খেতে খুব বেশি ভালোবাসি, তাই বাদামের চকলেট আমার কাছে অনেক বেশি মজা লাগে, সেটা যে কোনো বাদামের চকলেট হলেই হয়। এখানে ছিল অনেক রকমের চানাচুর। এখানে কয়েকটা চানাচুর ছিল, অনেক ঝাল চানাচুর। এগুলো আমি আগে খেয়েছি দেখে আজকে আবার নিয়ে এসেছি। আর ছিল এই একটাই মুগ ডাল। ডাল তেমন একটা বেশি খাওয়া হয় না, তাই একটাই নিয়ে এসেছি। যে একটা এনেছি এটাও আমার আম্মুই খাবে, আমরা খাবো না। এরপর সবকিছু গুছিয়ে এখানে বসেছিলাম, কি করব। আর আজকে চলে যাচ্ছি, খুবই মন খারাপ হচ্ছে। এই যে দেখুন আমাদের কত কিছু, এগুলো নিয়ে আমরা কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না। দেখুন আপনাদেরকে দেখাই, এই যে কতগুলো লাগেজ, সোয়েটার। আর এক একটা সোয়েটার যে ওজন, এগুলো এক একটা সোয়েটারের ভারী অনেক বেশি। তারপরে এই হোটেলের পাশের ওই পার্কটাতে আবারও গেলাম, গিয়ে দেখে আসলাম ওখানে আরোহী খেলছিল, আর আমার আম্মুও ছিল। আমার আম্মু বসেছিল ওর জন্য। আরোহী আমার জন্য ফুল নিয়ে এসেছে। আমি তো বেরো হতে পারছি না। আমি হলাম ব্লগ আলী, আমি যে আপনাদের জন্য বাটন পাওয়ার জন্য ব্লগ করি। আজকে আমি আপনার প্লে বাটন। ও আমাকে কত সুন্দর একটা ফুল এনে দিয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক রকমের ফুল গাছ ছিল, আপনাদেরকে দেখাবো আমি। ওই যে আমার আম্মুকে দেখা যাচ্ছে বসে আছে আরোহীর জন্য। এরপর আমি আরোহীকে বললাম যে তুমি তো সারাদিনই খেলো এখানে, আমি আজকে খেলবো, তুমি আমাকে ভিডিও করে দাও। আমি ছোটবেলায় এগুলোতে উঠতে অনেক বেশি ভয় পেতাম, আমার মনে হতো যেন আমি পড়ে আমার কোমর টোমর ভেঙে যাবে। ছোটবেলায় খেলিনি, আর এখন বড় হয়ে আসছি খেলতে। তারপর আরেকটাতে ট্রাই করলাম, ওটাতে কিভাবে উঠে দেখুন। এই যে এগুলো ধরে ধরে নাকি উঠতে হবে। যাক উঠে পড়লাম, এখন উঠেই এখানে ঠাস করে পড়বো। এই তো আমি চলে আসলাম। এটা আসলে আমার জন্য না, এটা বাচ্চাদের জন্য, কিন্তু পার্কে গিয়ে আমি নিজেই তো বাচ্চা হয়ে গেলাম। তবে আমার দোলনাতে দুলতেই মজা লাগছিল বেশি। কি আর করবো, আজকে শেষ দিন, পার্কে বসে বসে শুধু সবাই দুষ্টামি করছিলাম। ওকে যে আমি কতবার এখানে ভিডিও করেছি তার কোনো হিসাব নেই। এরপরও একটু পর পর এসে আমাকে বলে যে আপি আমাকে একটু ভিডিও করে দাও। আজকে এটাই ইন্ডিয়ার লাস্ট ব্লগ। আপনাদের কাছে আমার কাশ্মীরের ব্লগগুলো কেমন লেগেছে আর ইন্ডিয়ার সবগুলো ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। Drinking all this coffee. These last few weeks have been exhausting. I'm lost in my imagination, and there's one thing that I need from you. Can you come through? দেখুন দোলনাতে ঠিক করে বসার আগেই ও দোলা শুরু করে দিয়েছে, এখন পড়লে মাথা ফাটবে। Can you come through? I might lose my mind,
Waking when the sun's down, riding all these highs, waiting for the calm down. Walk these streets with me, I'm doing decently, just glad that I can breathe. আজকে যেহেতু আমরা রাতে চলে যাব, তাই আজকে অন্য কোথাও আর ঘুরতে যাইনি। এখানেই বসেছিলাম, এখানে যা কতক্ষণ আনন্দ করা যায় করেছি। ভালোই লাগছিল পার্কে এভাবে দুষ্টামি করতে, মজা করতে। আর আজকে টানা 10 দিন আমরা এভাবে ঘোরাঘুরি, অনেক টায়ার্ড হয়েছিলাম, মনও চাচ্ছিল না আজকে আবার ঘুরতে যাই। যেহেতু এতদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, শরীরের উপরে অনেক প্রেশার গিয়েছে, তো আজকে ভালোভাবে রেস্ট নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। খুবই খারাপ লাগছে, আবার অনেকটা ভালোও লাগছে যে নিজের দেশে চলে যাচ্ছি, নিজের বাসায় যাব। এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল, আমার কাছে যে এত সুন্দর লাগছিল ফুলগুলো আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি তো যে কোনো ফুল দেখলে একদম পাগল হয়ে যায়, আমার কাছে এত ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে এই ফুল অন্যরকম একটা ভালো লাগার জিনিস। এখানে দুষ্টুমি করতে করতে বকবক করতে করতে আমাদের সময় হয়ে এসেছে। তারপর একটু হোটেলে আসলাম, এসে ব্যাগ নিয়ে গেলাম, আমাদেরকে খাওয়া খেয়ে নিতে হবে যেহেতু আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। এরপর নিচে এসে ওনার সাথে দেখা হয়, ওনাকে বললাম যে আপনি তো মেয়ের কণ্ঠে কথা বলতে পারেন, আপনি একটু কথা বলেন, এখন আমি ভিডিও করি। কিন্তু উনি বলতে চাচ্ছিল না, উনি বললো যে উনি কলেই বলবে। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করার পরও উনি অনেক লজ্জা পাচ্ছিল দেখে বলেনি। এরপর আমরা যখনই ওখান থেকে বের হয়ে আসলাম, উনি কল দিয়েছে। কল দিয়ে এরপর উনি মেয়ের কণ্ঠে কথা বলছিল। हेलो आप सच में एक लड़की हूँ हाँ हेलो आप विनोद भाई ना हाँ सामने ना बोले आप विनोद भाई ना मजाक कर रहे हो আচ্ছা ঠিক আছে বিনোদ ভাই কো দো। তারপর আমরা হোটেলে চলে আসলাম খাওয়া খেতে। আজকে লাস্ট দিন, এখানের খাওয়াগুলো অনেক মিস করব, খাওয়াগুলো অনেক মজা ছিল। যদিও প্রথম দিন ওদের খাওয়ার কোয়ান্টিটি অনেক ভালো ছিল, কিন্তু এরপর পর আস্তে আস্তে কমে গিয়েছে। তবে যাই হোক, খাওয়া ভালো লেগেছে, এটাই অনেক। আজকের গ্রিন সসটা অনেক বেশি ঝাল ছিল, দেখুন আমার বোনে কিভাবে খাচ্ছে। এই তো আমাদের খাওয়া চলে এসেছে, এখন তাড়াতাড়ি করে খেয়ে হোটেলে গিয়ে সব গুছিয়ে বের হয়ে যেতে হবে, গাড়ি চলে আসার সময় হয়ে গিয়েছে। এই যে দেখুন, খাবারের পরে আমাদেরকে মিষ্টি মিষ্টি এগুলো দিয়েছিল, কিন্তু এগুলো খেতে ভালো লাগে না আমার কাছে। খাবারের পরে ধনিয়া জিরে টিরে দিলে তখন ওগুলো খেতে মজা লাগে। তারপর হোটেল থেকে খাওয়া খেয়ে বের হওয়ার পর ভাবলাম যে কিছু KFC নিয়ে নিলে ভালো হতো। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। আমরা যখনই বের হবো তখন এত জোরে বৃষ্টি এসেছে, মানে কি বলবো, দেখতে খুবই সুন্দর লাগছিল, ভালো লাগছিল। বৃষ্টি দেখে মনটা একদম পুরো অন্যরকম হয়ে গিয়েছিল, এত ভালো লাগছিল। তো যাই হোক, এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন আর বেশি মন বসিয়ে লাভ নেই। এই তো আমরা কলকাতা চলে আসলাম। কলকাতায় এসেও তেমন কোনো ভিডিও করিনি, গাড়িতে যতটুকু পেরেছি করেছি, আমার মোবাইলে একদমই চার্জ ছিল না। আচ্ছা, আমি কি খাচ্ছি বলুন তো? এটা হচ্ছে মিহিদানা। আপনাদের কাছে মিহিদানা কেমন লাগে? আমার কাছে তো অনেক মজা লাগে, এটা কিন্তু দেখতেও অনেক লোভনীয় লাগছে। এরপর আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক ফলো দিবেন। নেক্সট আরেকটি দেশের ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা আমার বোনের মুখে কলকাতার ভাষা শুনুন, ও কিভাবে ওনার সাথে কথা বলছে দেখুন। আচ্ছা দাদা, আমাদের আপনার কলকাতা থেকে কাশ্মীরের ফ্লাইট খরচ কত আপনি জানেন? কাশ্মীরের ফ্লাইট হ্যাঁ। এর কোনো টাইম জানা না। না না, মানে খরচটা কত পড়তে পারে? হ্যাঁ, খরচটা কত পড়তে পারে? বাবা রে বাবা, অনেকটা আছে, ফ্লাইটের খরচা অনেক আছে। মানে কোনো আইডিয়া নাই আপনার? না, আমার কোনো আইডিয়া নেই, বুঝতে পারছি। আপনার পরিবারে কে কে আছে? আমার অনেক, কি বলা যায়, আছে অনেক 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 রিলেটিভ আছে। পাঁচটা বাচ্চা, ছেলে না মেয়ে? তিনটে মেয়ে, দুটো ছেলে আছে। তো বড় বড় আছে। আল্লাহ হাফেজ।